পুলিশের কাছে রাজের এফআইআর কপিটা দেখেছি। সত্যি করে বলো তো, এই সতীশী কি সেই? একদম চুপ। এই কথা কেউ যেন জানতে না পারে। দেওয়ালেরও কান আছে। আমরা এখন থেকে পুরো চ্যাপ্টারটা সবাই ভুলে যাব। কিন্তু এখন তুমি কি চাইছো সত্যি করে বলো তো? আমার স্ত্রী চলে যাওয়ার পর বিশ্বাস করুন আমি শুধু একটাই জিনিস চেয়েছি জীবনে, তা হচ্ছে আমার মেয়ের সুখ। কিন্তু এটা তোমায় মনে রাখতে হবে, ব্যাপারটা যেন হাতের বাইরে না চলে যায়, তাহলে কিন্তু। জানি জানি, কিন্তু কি করবো আমি? এই মেয়ে তো সোনার পাত্র না। ও যে জিনিসটা চায় সেটা তো পেতেই হবে। কিন্তু এতে তো নিজেরই ক্ষতি ডেকে আনছে। না, কিছুতেই না। আমার মেয়ের ক্ষতি হতে আমি কিছুতেই দেব না। ওতে যা হবার হবে, আমি যে কোনো একটা ব্যবস্থা করব। কিন্তু আমি জানি না রাজ তোমাকে কি বলে সান্ত্বনা দেব, বাট তুমি এরপর কি করবে? মানে নিজের লাইফ নিয়ে কি ভেবেছো? লাইফটা এইভাবে উলট পালট হয়ে যাবে ভাবতেই পারিনি। আর আপনি জিজ্ঞেস করছেন আমার কি প্ল্যানিং? রাজ প্লিজ এভাবে হতাশ হও না। দেখো আমি চাই না তুমি আমার মতন ডিপ্রেশন জোনে যাও। আমি একটু হলেও তোমার মনের অবস্থা বুঝতে পারছি রাজ। দেখো রাজ, আমি মানছি শ্রী ওইভাবে ওই দিন আমার বাড়িতে এসে ঠিক করেনি, অন্যায় করেছে, বাট সেটার জন্য আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আমি এসব ভুলে যেতে চাই, বাট তুমি কি ভুলে যেতে পারবে? আসলে কি জানেন তো, এই জবে থেকে আমি চাকরিটা করা শুরু করেছি, পুরোপুরি বদলে গেছে। আমি সত্যিই জানি না কেন। মানে তুমি বলতে চাইছো যে তোমার চাকরিটাও সহ্য করতে পারছে না? হ্যাঁ, এটাই আমার সন্দেহ। আর তাছাড়া 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 কি রাজ? তাছাড়া স্ত্রী, আমার স্ত্রী আমার আইসিইউতে আছে। রাজের এগেইনস্টে অ্যাটেম্প্ট টু মার্ডারের চার্জ এসেছে। আর আজ যদি সত্যি ওই লোকটা মরে যেত না মা, আমরা রাজকে আর কোনোদিনও বাঁচাতে পারতাম না। তাই ওই লোকটার বেঁচে থাকাটা জরুরি ছিল। মা, তুমি কি বলছো কি? হ্যাঁ বাবা, আজ ঠাকুরের অশেষ কৃপা যে আমাদের রাজ চাবিটা ছাড়া পেয়ে গেছে। আর যদি সত্যি ওই হসপিটালে একটা বড়সড় বিপদ ঘটে যেত না, আমরা শেষ হয়ে যেতাম বাবা। সর্বস্ব হারিয়ে যেত আমাদের। সারা জীবন রাজকে খুনের দায় জেল কাটতে হতো। বৌদি, আমি না তোমাকে কাঁদতে দেখেছি। হ্যাঁ, আর কোনো দূরের মানুষের জন্য না মানুষ ওইভাবে কাঁদতে পারে না। আমার চোখে না কিচ্ছু ফাঁকি যায়নি। হ্যাঁ, তুমি ঠাকুরের কাছে যেভাবে প্রার্থনা করছিলে ওই লোকটার জন্য, কতটা আপন হলে মানুষ সেটা করতে পারে, আমি না সেটা ভালোভাবে বুঝে গেছি। আমাকে না এই গল্প কথা শুনে ভুল বোঝাতে এসো না। এই বাদলও না বহু ঘাটে জল খেয়েছে। হ্যাঁ বাদল, বড়দের সাথে এভাবে কথা বলতে তোকে কে শিখিয়েছে? এটা কি আমাদের বাড়ির শিক্ষা? এটা আমাদের স্বভাব। বেশ করেছে। তুমি চুপ করো। চোখে আঙুল দিয়ে বাদল ওকে দেখিয়ে দিয়েছে, নাহলে তো এইসব নোংরা মেয়েরা মাথায় উঠে করে নাচতে থাকবে। ঠিকই তো বলেছি আমি বৌদি। কি মিথ্যে বলেছি? হ্যাঁ, তুমি ওই লোকটার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করোনি নাকি? ওষুধ আনতে যাওনি? হ্যাঁ আমি প্রার্থনা করেছি। হ্যাঁ আমি ওষুধ কিনতে গেছিলাম ওই লোকটার জন্য, কিন্তু আমি যা করেছি আমার রাজের জন্য করেছি, রাজের ভালোর জন্য করেছি, রাজকে বাঁচাতে করেছি। আমি কাউকে কিচ্ছু বলতে চাই না, এক্সপ্লেনেশন দিতে চাই না আমি কাউকে। লোকটার সঙ্গে তোমরা আমাকে এইভাবে জড়িয়ে আমি ভাবতেও পারছি না। দেখো দেখো দেখো, দেখেছো দেখেছো,
যেই ধরা পড়েছে অমনি এখন নাকে কান্না শুরু করে দিয়েছে। ভাগ্যিস বদলাতে দেখেছিল, নাহলে তো সব মিথ্যে কথা বলতো, মাথায় চড়ে বসতো। উত্তর দেওয়ার মুখ আছে নাকি কোনো? একদম ঠিক বলেছেন মা, কিন্তু এটাও আমি বুঝে গেলাম মা, আপনারও না আমার কথাগুলো শোনার মতো কোনো কান নেই। আমি যতই বোঝানোর চেষ্টা করি আপনাকে, আপনি আমার একটা কথা বুঝতে পারবেন না মা। কেন জানেন? কারণ আপনি তো আমার কোনো কথা বুঝতেই চান না। কিন্তু কি জানেন তো মা, আর কেউ আমাকে না বুঝো, আমি জানি, আমার বিশ্বাস রাজ আমাকে ঠিক বুঝবে। আর এই বিশ্বাস ওর উপর আমার সারা জীবন থাকবে। আজকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এই ভালোবাসার মর্যাদা আমি সারা জীবন রাখবো। রাজ বাড়িতে আসো, আমি আর কাউকে কিচ্ছু বলবো না, কাউকে আমি একটা কথা বলবো না। আজকে বলবো। আর আমার বিশ্বাস, আমি জানি আর কেউ আমাকে না বুঝলো, আমার রাজ আমাকে ঠিক বুঝবে, আমাকে ঠিক